আচ্ছা। ও, এবার আসতেছে তাহলে। ও, আহ, সবাই আবার একটু চলে আসো। ফার্স্টে আমি মানে আমাকে দেখা যাচ্ছিল না, মানে আমি ঠিকই আসছি কিন্তু দেখা যাচ্ছিল না, এই আর কি। এখন আবার ঠিক আছে, চলে আসো। ফার্স্টে আমি মানে আমাকে দেখা যাচ্ছে। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি নিয়ে আজকে কোনো প্রবলেম নাই। এখন কথা হচ্ছে তোমরা আসলেই সাথে সাথে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। বাকিদেরকে একটু মেনশন দিয়ে দিতে হবে, দিলেই চলে আসবো ওরা। এখন আপাতত এটুকুই জানি, বাকিদেরকে মেনশন দিলে চলে আসবে। তোমরা যারা যারা আছো একটু মেনশনটা দিয়ে দাও। যারা আছো একটু মেনশনটা দিয়ে দাও, তাহলেই হবে। মেনশন। আচ্ছা, এই কয়জনের বাইরে আপাতত কাউকে দেখছি না মনে হচ্ছে। হ্যাঁ, শাহের একটু মেসেজ দিছে। ঠিক আছে, সমস্যা নাই। আমি তোমরা মেনশন দেওয়া পর্যন্ত একটু থাকো, হ্যাঁ? আচ্ছা, সবাই একটু জয়েন করো, সবাই একটু জয়েন করো। ঠিক আছে, সবাই একটু জয়েন করো। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি, 2 মিনিট পরে ক্লাস শুরু করব, তোমাদের জন্য আমি অপেক্ষা করছি। জি, সবাই আসছেন। থ্যাংক ইউ। 9 জন, আগের মতো 13-14 জন নাই যদিও, প্রবলেম নাই। যারা যারা আসছে আপাতত তাদেরকে নিয়ে শুরু করে দিই। এখানে আছে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম। এখন কে, সেটা কিন্তু এখানে নাই, তাই না? এখন এইখানে অবশ্য ওই যে 15 হয়ে গেছে। আচ্ছা যাক, 15 হয়ে গেছে। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। এবার মনে হয় লাইফটা ঠিক আছে, অসুবিধা নাই। 18, ওকে। যা আসছে ভালোই আসছে, নো প্রবলেম। আজকে শরীর ভালো, আল্লাহর রহমতে সবারও মনে হয় ভালো আছে। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ ইসলাম। আমি যখন ওয়ান অফ দ্য দেখতে পারবো, মানে ওয়ান অফ দ্য এখানে দেখা যাবে, তখন আমাকে পজিটিভ করার সময় অবশ্যই ভেরি ফিউ বসাতে হবে। তাহলে আমি কি করতে পারি? ভেরি ফিউ করতে পারি। একটু খেয়াল করে দেখো, এখানে ভেরি ফিউ হইতেছে, গ্যাপের পরে ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি নিয়ে অনেক কাহিনী করছিলাম। অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেটেস্ট আছে, তাই না? দেখো এখানে আছে গ্রেটেস্ট, তাই তো? এই যে গ্রেটেস্ট যেই জায়গাটায় দেখতে পাচ্ছি, সেই জায়গাটা কম্পারেটিভ করলে হয় গ্রেটার, আর পজিটিভ করলে হয় গ্রেট, তাই না? পজিটিভ করলে হয় গ্রেট। তাহলে আমি একটু এখানে আসি। এই তো, তাহলে এই জায়গায় কি করব?
ভেরি ফিউ এর পরে দিতে হবে অবজেক্ট, অবজেক্টের পরে অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা হয়ে যাবে প্লুরাল ফর্মে। তাহলে ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম, যখন তুমি ভেরি ফিউ এর পরে অবজেক্টটা বসাও, অবজেক্টটা বসালে এই পরে যে অক্সিলারি ভার্বটা থাকে এই অক্সিলারি ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যায়, প্লুরাল হয়ে যাবে। এখন যদি প্লুরাল হয় তখন এটার অ্যান্সার আসবে ওয়্যার হিসেবে। ওয়্যার, ওয়্যার এর পরে কি আসতে পারে? অ্যাজ অথবা সো দাও, অ্যাজ অথবা সো, যেটাই দাও হবে। অ্যাজ অথবা সো, তারপরে গ্রেট, যেহেতু গ্রেটেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, দেন অ্যাজ, তারপরে হচ্ছে ই। এই তো ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়্যার অ্যাজ অথবা সো, তারপরে গ্রেট অ্যাজ হি। এটা পারো তোমরা, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়্যার অ্যাজ গ্রেট অ্যাজ হিম, হ্যাঁ ঠিক আছে। এই তো হয়ে গেল। এই পরে যা হোক, at the time his mother asked him for a glass of water, at the time, তার মানে কি his mother asked him for a glass of water, এখানে একটু দেখলে বুঝতে পারবা at the time এর কোনো কাজ নেই এই জায়গায়। his mother হচ্ছে এই জায়গায় সাবজেক্ট, সাবজেক্ট, asked হচ্ছে কি V2, him হচ্ছে কি অবজেক্ট, বাদ বাকি টুক, এইটুকু হচ্ছে কি এক্সটেনশন। আমরা এই নিয়মটা করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, এখানে at the time আছে নাও, লিখলাম at the time। আমরা প্যাসিভ যেহেতু করব, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, তাই না? অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এবং যে V2 আছে, V2 থাকলে ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3 বসে, এক্সটেনশন থাকলে বাই এর আগে এবং প্যাসিভ ভার্বের পরে এই এক্সটেনশনটা বসাতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এই হিম থাকলে হি, হ্যাঁ হিম থাকলে হি, হিজ মাদার আছে কি হয়ে যাবে, হিজ মাদারটা সবার লাস্টে গিয়ে বসলো, হিজ মাদার সবার লাস্টে গিয়ে বসলো। এখন এই হিজ মাদারের আগে বসবে বাই, বসলো। এখন তুমি দেখতে পাচ্ছ কি আস্ট আছে V2, এই V2 থাকলে এখানে হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3, তার মানে অ্যান্সার হচ্ছে হি ওয়াজ আস্ট। বাদ বাকি যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনটা এখানে বসে যাচ্ছে ফর আ গ্লাস অফ ওয়াটার, ফর আ গ্লাস অফ ওয়াটার। ওকে, তাহলে হি মানে at the time he was asked for a glass of water by his mother, by his mother, ক্লিয়ার? এই তো ব্যাপারটা। এরপরে আসো, there was no drinking water in the house, so he went out to fetch it। খুবই সোজা, কমপ্লেক্স করতে হবে। এইখানে টু ফেচ মানে এই ইনফিনিটিভের উপরে নির্ভর করবে এইখানে সেন্টেন্স চেঞ্জিংটা ইনফিনিটিভের উপরে। তোমরা এখানে সো হি ওয়েন্ট আউট টু ফেচ ইট, এইখান থেকে মানে সেন্টেন্সটা করতে হবে। এখানে যতটুকু আছে এটার কোনো কাজ নাই, এটুকু বাদ, এটুকু দিয়ে কোনো কাজ করা লাগবে না, ঠিক আছে? তাহলে কি করবা, তাহলে লিখতে পারো দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার in the house, so he went out। এইবারে কি করতে পারো, টু ফেচ ইট, টু ফেচ থাকলে কি বসাই আমরা, সো দ্যাট বসাই, তাই না? সো দ্যাট, এরপরে হি কেন মানে কি এখানে ওয়েন্ট আছে, তার মানে এখানে যে কুড, কুড হয়ে যাবে। এই পরে ফেচ ইট, এই তো।
অ্যান্সার অ্যাট লিখছিলাম পেঁচা লিখছি বলে এটা এমন দেখা যাইতেছে, আর কিচ্ছু না। হ্যাঁ, এই যে পেঁচায় লিখছি বলে এমন দেখা যাইতেছিল, এই আর কি, আর কিচ্ছু না। এই যে এই নাও, এখন ঠিক আছে। ঠিক আছে, বুঝতে কোনো প্রবলেম আছে রে কারো? এরপর আমরা আসি ঠিক পরেরটাতে। পরেরটা কি আছে? when he came back, তারপরে he found his mother sleeping, কম্পাউন্ড করতে বলছে, তাই না? কম্পাউন্ড করা কমপ্লেক্স থেকে বেশি ইজি। কেন? এই ধরনের সেন্টেন্সের সিম্পল করতে গেলে কি হয়? সিম্পল করতে গেলে কি হয়? আর কম্পাউন্ড করতে গেলে কি হয় সেটা বলতেছি। সিম্পল করতে গেলে when থাকলে when উঠে যাবে। এইখানে যে প্রিন্সিপাল ভার্বটা আছে সেই প্রিন্সিপাল ভার্বের আইএনজি বসবে। এখান থেকে শুরু হবে মেইনলি। এ কামিং ব্যাক, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, এরকম আসবে। কিন্তু যখন এটা তো কমপ্লেক্সে দেওয়া আছে, কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে? কম্পাউন্ড করতে গেলে এখানে মানে কি ওয়েনটা বসবে না। তুমি কি করবে? এখান থেকে শুরু করবে। হি কেম ব্যাক অ্যান্ড হি দিলেও চলবে, না দিলেও চলবে। সেকেন্ড বার ওই একই ব্যক্তির সাবজেক্ট যদি সেকেন্ড বার না দিতে চাও তাহলে চলবে। তাহলে আমরা কি করতে পারি? না দিয়ে এখানে বাকিটা করে ফেলতে পারি। ফাউন্ড হিজ মাদার, তারপর স্লিপিং, অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। ক্লিয়ার? এই হচ্ছে অবস্থা। হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং। না বুঝলে আমাকে বইলো। এই, হ্যাঁ, এই বোর্ডটা নাটক করে। এই বোর্ডটা ভালোই নাটক করে। ওই লিখছিলাম, হয় কি লিখছিলাম, তারপরে দেখা যায় যে লিখছি কিন্তু পড়তেছে না, দাগ পড়তেছে না, অনেক সময় এমন করে মাঝে মাঝে। তারপরে হি শোড আ গ্রেট লাভ এন্ড রেসপেক্ট টু হিজ মাদার, এক্সক্লেমেটরি করতে বলছে, তাই না? এক্সক্লেমেটরি করতে গেলে আমাদের দেখতে হবে যে ভেরি বা গ্রেট বা মোস্ট এই কথাগুলোর আগে আর্টিকেল আছে কিনা। যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আর্টিকেল থাকে তার মানে এটা ওয়ার্ড দিয়ে শুরু হবে। আর যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আর্টিকেল না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে। তাহলে আমরা কি করব? আমরা ফার্স্টে লিখবো হচ্ছে হাউ, না হাউ না, হোয়াট। হোয়াট লিখবো, ঠিকই তো আছে, কারণ আর্টিকেল পাইছি, তাই হোয়াট লিখবো। হোয়াট লিখলাম। হোয়াট এর পরে হোয়াট আ লাভ, অ্যাডভার্ব গুলো বাদ হয়ে যাবে। হ্যাঁ, হোয়াট আ লাভ অ্যান্ড রেসপেক্ট। লাভ অ্যান্ড রেসপেক্ট, এই পর্যন্ত ঠিক থাকবে। এটার পরে আসবে সাবজেক্ট এবং ভার্ব। হি শোড, তারপরে টু হিজ মাদার, হোয়াট আ লাভ অ্যান্ড রেসপেক্ট হি শোড টু হিজ মাদার। এই হয়েছে কাহিনী, কিচ্ছু লাগবে না। তাহলে ঢাকা বোর্ডের তো ফুল স্টোরি উঠাই দিল। হ্যাঁ, হয় এরকম। এই পর্যন্ত ঠিক আছে চেঞ্জিং সেন্টেন্সের। এইবার তোমরা আমার একটু বলো তো তোমাদের কোনো ধরনের সমস্যা আছে কিনা। যদি থাকে তাহলে আমি করাই দিলাম, যদি না থাকে তাইলে আমি এটা পরবর্তীটায় গেলাম, পরবর্তীটায় যাইতে পারি। আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে একটু বলো, আর যদি সমস্যা না থাকে ক্লিয়ার, সাহের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ার হইলে ভালো, আর না ক্লিয়ার হইলে তো আছি আমি, কোনো সমস্যা নাই। তোমাদের ইবিআই 2.0 ক্লাস যদি কোনো সময় পুরো মানে একাডেমিক যা যা আছে সব যদি কমপ্লিটও হয়ে যায়, টেনশন করার কারণ নাই। পুরোটা কমপ্লিট হয়ে গেলেও আমরা
অলওয়েজ তোমাদের টাচে থাকবো কিভাবে? ধরো তোমাদের সব শেষ, তোমাদের সব শেষ হওয়ার পরেও আমি আমি করতে পারি তোমাদের সাথে, মানে তোমাদের ক্লাস নিব, মানে সপ্তাহে একটা করে হয়তো বা মাসে 4টা ক্লাস নিতে পারি এরকম ভাবে। মানে এই শেষই শেষ না, তোমাদের পরীক্ষা পর্যন্ত একটা ভালো সাপোর্ট তোমরা পাবা। ওকে, নাও ডোরি হ্যাম্পার্স, পরেটা গেলাম রাজশাহী 2019-এ। তো এইখানে ডোরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি খুবই সোজা, একটু খেয়াল করবা তোমরা। প্রিপোজিশনাল ফ্রেজ পড়ছো এইখানে, তুমি যদি একটু খেয়াল করো এই জিনিসটা হচ্ছে কি একটা সাবজেক্ট আকারে বসছে। হ্যাম্পার্স মানে এস বা ইএস, এইটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব। এই অ্যাক্টিভ ভার্বটা আছে হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্লাস এস বা ইএস আকারে, তার মানে আমরা চেঞ্জ করার সময় করব এম অথবা ইজ অথবা আর প্লাস ভি থ্রি। এইপরে দেখো দ্য পিস অফ দ্য সোসাইটি কিভাবে বুঝলাম? এইটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ প্রিপোজিশনাল ফ্রেজের মাঝখানে সাধারণত প্রিপোজিশন থাকে এবং তার আগে ও পরে দুই পাশে আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে। হ্যাঁ, এই তিনটা জিনিস অথবা এই তিনটার মধ্যে যে কোনো দুইটা থাকতে পারে, এই হচ্ছে ব্যাপার। তার মানে এই পুরোটাকেই আমার করতে হবে অবজেক্ট, আর এই অবজেক্টটাকে আমার একসাথে চেঞ্জ করতে হবে। এই অবজেক্টটাকে আমার একসাথে চেঞ্জ করতে হবে। যদি একসাথে চেঞ্জই করতে হয় তাহলে দেখো এই জায়গাটায় আমরা আসবো, সবার আগে এই জায়গাটায় আসবো। আইসা এই জায়গাটায় এসে তাহলে কি করব? তাইলে আমি লিখতে পারি এখানে দ্য পিস অফ দ্য সোসাইটি। এখন হ্যাম্পার্স আছে, হ্যাম্পার্স হচ্ছে এস বাই এস আছে, তাহলে তোমার কি করতে হবে? তোমাকে এইখানে লিখতে হবে ইজ হ্যাম্পার্ড। হ্যাঁ, ইজ হ্যাম্পার্ড, দেন লিখলে হচ্ছে বাই ডৌরি, যৌতুক প্রসাদ দ্বারা। গেল, সাবজেক্টকে অবজেক্ট করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, এবং মাঝখানে যে ভার্বটা ছিল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বাই এস, এইটাকে করলাম হচ্ছে গিয়ে এম অথবা ইজ অথবা আর প্লাস ভি থ্রি। ওকে, গেল এই জিনিসটা। পরেরটায় আমরা আসবো হ্যাম্পার্ড হবে। হ্যাম্পার্ড প্যাসিভে অলওয়েজ ভি থ্রি বসে, প্যাসিভে অলওয়েজ ভি থ্রি বসে। আমার ক্লাসে বোর্ড নাটক করে, কথা সত্যি রে লাইবা। এরপরে দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপড সুন। কি বলছে? অ্যাক্টিভ করতে বলছে, মানে ভয়েস চেঞ্জ করতে বলছে। তুমি এখানে দেখতে পাচ্ছ মাস্ট বি স্টপড, তার মানে এই জিনিসটা আছে প্যাসিভ ভার্বে। তোমাকে লিখতে হবে মাস্ট স্টপ। খেয়াল করে দেখলে আমরা পাবো এই জায়গাটার মধ্যে কোন, এই যে আবার শুরু হয়েছে বলতে না বলতে, এই জায়গাটার মধ্যে অবজেক্ট কিন্তু নাই। অবজেক্ট নাই, খেয়াল করলে দেখো অবজেক্ট নাই এই জায়গায়। বলছে দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট স্টপ সুন। এটা মানে কি শীঘ্রই থামাইতে হবে, বাট কারা থামাবে বলে নাই। কারা? আমি যদি ধরি কারা, তাহলে বলবো যে উই, আমরাই থামাবো, তাই না? বা আমাদের আমাদের এটা বন্ধ করা উচিত। তাইলে আমরা কি করতে পারি? এই যে সাবজেক্ট আছে এখানে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ আকারে আছে, পুরোটাই একসাথে চেঞ্জ হয়ে অবজেক্ট হয়ে যাবে। ওকে, এইটা আছে হচ্ছে প্যাসিভ ভার্বে। এই জিনিসটা প্যাসিভ ভার্বে আছে, খুবই সোজা। প্যাসিভ ভার্ব থেকে অ্যাক্টিভ ভার্ব করতে হবে, কিন্তু অবজেক্ট নাই। এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা এক্সটেনশন। করব কি? করার মেইন কাজ হচ্ছে গিয়ে এখন এখানে একটা উই দিব। উই, উই দিলাম, দেওয়ার পরে লিখলাম কি মাস্ট বি স্টপের জায়গায় লিখলাম মাস্ট
স্টপ, এটা দিব। দেওয়ার পরে এই যে এক্সটেনশনটা সবার লাস্টে বসাবো, তার আগে এই যে সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলবো। সাবজেক্টটাকে অবজেক্ট করলে কি হবে? দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ। এই যে লেখা না বুঝলে কিন্তু আমাকে একটু বইলো। এরপর লাস্টে এক্সটেনশনটা আসতেছে। এই যে we must stop the brutal condition of the dark age soon. এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। ওকে, সুনটা লেখো, সুন। সুন লেখো, সুন লিখলেই বুঝতে মানে তাহলেই হবে। না শাহের সবই ঠিক আছে, সুন লিখতে হবে। এই পরে আসো, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ। ওয়ান অফ দ্য দিয়ে যে জিনিসটা থাকে সেটার পজিটিভ করতে গেলে হয় ভেরি ফিউ, ভেরি ফিউ হয়। ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি? মেজর আছে, কিন্তু এখানে বলে নাই যে কোনটা মানে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে দেখাও যাচ্ছে না, তাই না? তো তুমি কিভাবে করবা? এখানে দাও এইভাবে, ভেরি ফিউ দিয়ে আসতে হবে। ওয়ান অফ দা থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে আসি। ভেরি ফিউর পরে আসবে প্রবলেমস অফ বাংলাদেশ। আর একটু বড় করি নাকি লেখাগুলো? আর একটু বড় করলে মনে হয় তোমার বুঝবা। ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ। যখন ভেরি ফিউ আনবো তখন এইখানে যে অক্সিলারি ভার্বই থাকুক না কেন তা প্লুরাল হয়ে যাবে। তাহলে কি হবে? লিখলাম আর, আর এর পরে এই পরে অ্যাজ, এই পরে তো কিছুই নেই, মেজর আছে, প্রধান, অ্যাজ, এরপরে কি আছে? দিস, দিস দিয়ে দাও, তাহলেই শেষ। দিস দিয়ে দিলেই শেষ, আর কিচ্ছু লাগবে না। সুনটা আগে দিলে কি হবে? সুনটা আগে না দেই, হ্যাঁ, সুনটা আমরা পরে দেই। সুন উই মাস্ট স্টপ দ্য ব্রুটাল কন্ডিশন, না, সুন এখন আমরা লাস্টে দেই। সুন লাস্টে দেওয়া উচিত। সুন লাস্টে না দিলে কিন্তু পারা যাবে না। এখন দেখো, দ্য ডোরি সিকার্স আর ভেরি গ্রেডি and demand money from the bride's father. Make it simple. তারা খুবই লোভী। তার মানে এটা কি কারণ বুঝাইছে? সিন্স অ্যাজ বিকজ মানে কি এটা বিকজ এর কাজ না, এটা কমপ্লেক্সে সিন্স অ্যাজ বিকজ দিয়ে হয়, কিন্তু যখন তুমি এটাকে কি করবা? সিম্পল করবা, ডিউ টু, ওয়িং টু, তারপরে আর কি কি আছে? অন অ্যাকাউন্ট অফ, আর কি কি আছে মনে আছে তো? ফর, তাই না? তাহলে তুমি যেটাতে ইচ্ছা সেটা দিয়ে করতে পারো। আমি কি দিতে পারি? বিকজ অফ, আমি বিকজ অফ দিয়ে করলাম, তাহলে এই জায়গায় এই ধরনের সেন্টেন্স আসবে এখন বিকজ অফ। ওকে, বিকজ অফ এর পরে যেহেতু এইখানে টু বি ভার্ব তুমি দেখতে পাচ্ছ আর, সিন্স অ্যাজ, বিকজ এর এটা হচ্ছে কমপ্লেক্সে হয়, আর বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর ইত্যাদির পরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়। ঠিক আছে? আইএনজি হয়, তাহলে আমরা কি করব? বিকজ অফ বিং ভেরি গ্রেডি, বিং ভেরি গ্রেডি দিলা কমা, ভেরি গ্রেডির পরে মানে এন্ড যে জায়গাটা থাকবে সেই জায়গাটায় কমা চলে আসবে। ওকে, এরপরে কি করবা? এরপরে এইখানে যে দ্য ডোরি সিকার্স আছে, এই ডোরি সিকার্সটা মানে এই জিনিসটাকে তোমার এর পাশ থেকে লিখে বাদ বাকি যা আছে তা সব ক্লিয়ার করতে হবে। তাহলে আমি লিখতে পারি কি? দ্য ডোরি সিকার্স
ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার। এই নাও, বাপ বলো তো বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা একটু বললো তো। না বুঝলে একটু আমাকে জানায়ও যে বুঝো নাই। আমি মানে বুঝাই দিচ্ছি। না বুঝতেই পারো, স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। আমি নাই বুঝতে পারি, কিন্তু এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। না বুঝলে আমাকে একটু বইলো। এইখানে একটা কারণ বোঝাইছে, এই সাইডের সেন্টেন্স আর এই পরেরটা যদি একটা ফলাফল বোঝায় বা কিরকম কিছু বোঝায়, তাহলে সাধারণ সিম্পল করার সময় বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ আর ফর প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হয়। আর যদি এটা কমপ্লেক্সে হতো তাহলে এটা সিন্স অথবা অ্যাজ অথবা বিকজ দিয়ে শুরু করতে হইতো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। জরুরি মানে যৌতুক, হ্যাঁ যৌতুক তো, ডরি মানে তো যৌতুক। যদি বলো যে লেখাটা একটু চেঞ্জ করতে হবে, তাও করতে রাজি আছি। লেখা, হ্যাঁ ইজি আছে। আমরা শুধু শুধু এটা নিয়ে একটু ভয়টা পাই, রাজশাহী বোর্ড করলাম, একদম ভয় পাওয়ার কিছু নাই, এগুলো খুবই ইজি একটা জিনিস। আগে 10 মার্কের দিত, এখন 5 মার্কের দেয় এইচএসসি তে। এই আর কি। কারণ এইচএসসি তে গ্রামারের সংখ্যা বাড়ানো আছে, আর বিশেষ সংখ্যাটা কমানো। তোমরা জানো কি না আমি জানি না, তোমাদের যে ছোট ভাই বোনরা বর্তমানে যারা ক্লাস 9 এবং ক্লাস 10-এ পড়ে, তাদের সবারই কিন্তু ন্যারেশন বাদ দিয়ে দিছে। তাদের ন্যারেশন নাই, তাদের কমপ্লিটিং সেন্টেন্স নাই, তাদের উইদাউট ক্লুজ নাই, তাদের ভয়েস চেঞ্জ নাই, তারপর তাদের ডিগ্রি নাই। হুম, মানে এরকম 5টা টপিক তাদেরকে মানে তাদের রাখে নাই, ঠিক আছে। এই, আর এই 5টা টপিক তাদের যুক্ত করছে হচ্ছে গিয়ে এইচএসসি তে, মানে এইচএসসি তে এই 5টা টপিক থাকবে। মানে এসএসসি লেভেলে তারা ইংলিশ যা শিখবে, এইচএসসি লেভেলে ইংলিশ তারা আরো বেশি শিখবে, ব্যাপারটা হচ্ছে এমন। ওকে, তাহলে আমরা এটা পর থেকে একটু শুরু করি। দেখো, হোয়াট অ্যান আনওয়ার্দি ক্রাইম ডোরি ইজ, তার মানে কি, এইখানে অ্যাসার্টিভ করতে হবে। ফার্স্ট জানতে হবে এই যে সাবজেক্টটা দ্য ডোরি, তারপরে অক্সিলারি ভার্ব, এইটার কাজ হচ্ছে 1 নম্বরে, কাজ 2 নম্বরে। হ্যাঁ, তারপরে এইটা 3 নম্বরে, এরপরে আসবে ভেরি, 4 নম্বরে হচ্ছে ভেরি আসবে, 5 নম্বরে এই কাজটা করতে হবে, আনওয়ার্দি ক্রাইম। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি এই কথাটা, জৌরি is a very unworthy crime. ঠিক আছে, ডোরি ইজ আ ভেরি আনওয়ার্থি ক্রাইম, শেষ। এই তো, আসো, এটা পারবা তোমরা। তো এই পরেরটায় ভেরি না দিলে হয় না স্যার, ভেরি দিতে হবে রে বাপ। লাবিবা, ভেরি দিতে হবে, ভেরি গ্রেট, এই কথাগুলো দিতে হয়। হ্যাঁ, এই কথাগুলো দিতে হয়, ভেরি গ্রেট, এই কথাগুলো দিতে হবে, না হলে আমরা পারবো না। ওকে, এবার দেখো, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, এটাকে কমপ্লেক্স করতে বলছে। তুমি চিনবা কিভাবে যে এটা কেমনে কমপ্লেক্স করতে হবে? কমপ্লেক্স করার সিস্টেমটাই হচ্ছে গিয়ে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো কেমনে পাবো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম? এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ইনফিনিটিভ। এইখানে যে ইনফিনিটিভটা আছে, এইটাকে চেঞ্জ করতে গেলে আমাদের সূত্র হচ্ছে গিয়ে
টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের পরিবর্তে সো দ্যাট, সো দ্যাট, দেন কামস সাবজেক্ট, দেন কামস ক্যান অর কুড, তারপরে V1, তারপরে বাকি অংশ মনে আছে কিনা তোমাদের আমি জানি না। তাহলে উই ওয়ার্ক হার্ড, এটা লিখলা, লেখার পরে কি করলা, এইটার পরিবর্তে সো দ্যাট লিখলা, সো দ্যাট, সো দ্যাট লিখে তারপরে কি করলা, আবারও সাবজেক্টটা লিখলা, সাবজেক্ট উই। হ্যাঁ, এরপরে কি করবা, যেহেতু ওয়ার্ক হচ্ছে কি আমাদের প্রেজেন্ট ফর্ম, তাই আমাদের এই জায়গাটা ক্যান বসাতে হবে, ক্যান দিলাম, ক্যান, ক্যান লিখে দেন কি করলা, ক্যান লিখে তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্মটা দিলা। এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা ছিল সেটারই শুধু প্রেজেন্ট ফর্ম দিবা এই জায়গায়, অ্যাটেইন, তারপরে সাকসেস ইন আওয়ার লাইফ। We work hard so that we can attain success in our life. এই হচ্ছে ব্যাপার, আর কিছু লাগে না। এই পরে আমরা আসবো পিস অ্যান্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস। অ্যাফার্মেটিভ করতে হবে। এখন অ্যাফার্মেটিভ করাটা ইজি কেন জানো? আমার মনে আছে কনভার্সন অফ সেন্টেন্সেস এর মধ্যে কি করছিলাম, এই যে যে জায়গাটা উইদাউট আছে ওই জায়গাটায় শুধু বাই বসাইছিলাম, বাই, বাই বসাইছিলাম। যেই জায়গাটায় নট আছে এই জায়গাটায় নটটা আমরা বসাই নাই, এই জিনিসটা আমরা বসাই নাই, তাই না? এইভাবে করছিলাম। এইটাতে এই ধরনের সেন্টেন্স কিন্তু তোমার কমপ্লেক্সও করা যায়, আর এই ধরনের সেন্টেন্স কম্পাউন্ডও করা যায়, মনে আছে তো? এইটা তিনটা কাজ করা যায়, একটা হচ্ছে এটা অ্যাফার্মেটিভ করা যায়, এটা কমপ্লেক্স করা যায় এবং কম্পাউন্ড করা যায়, তিন ভাবে করা যায়। তাহলে এখন যদি তুমি যাও এইভাবে করতে, যে পিস অ্যান্ড প্রসপারিটি ইজ, নটটা বসাবো না কিন্তু, হ্যাঁ, নটটা বসাবো না, তাহলে ইজ এর পর লিখবো পসিবল বাই বিং ইন্ডাস্ট্রিয়াস। এই তো, আর তো লাগে না, বাই বিং ইন্ডাস্ট্রিয়াস, এই তো শেষ। লেখা না বুঝলে বাপ বইলো, a man who leads an idle life brings misery for his life। যেই জায়গাটায় ম্যানের পরে হু আছে বা যেটাই থাকুক না কেন, তুমি কি করবা, যখন এই ধরনের হু বা উইচ থাকবে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, তখন এটাকে উঠাই দিতে হবে। কি করতে হবে রে, এই জিনিসটাকে উঠাই দিতে হবে, উঠাই দিয়ে এই জায়গায় সিম্পল করার সময় যে ভার্বটা থাকবে তার সাথে একটা আইএনজি বসাতে হবে। এইটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। এই জিনিসটাকে সিম্পল ঠিকই করবা, কিন্তু করবা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। এই জিনিসটা বানাইতে হবে, নমিনেটিভ অ্যাবসলিউট বানাইতে হবে। তাহলে কি করব আমরা, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে আ ম্যান লিডস আছে, কি করে ফেলবো, এটাকে লিডিং করে ফেলবো, লিডিং, লিডিং করে ফেললাম, তারপরে অ্যান আইডল লাইফ, তারপরে বাদ বাকি যা আছে তাই লিখে ফেলবো, হ্যাঁ, ব্রিংস মিজারি
হুম, এই যে মিজারি ফর হিজ লাইফ, এই তো, আর কিচ্ছু লাগে না। লিডিং এন আইডল লাইফ a man brings misery his life, হয় নাই, হয় নাই। A man leading an idle life brings misery for his life। এই এইভাবে হবে রে লাইবা, তোর ইনের ডাবল এন আসছে এটা। হুম, ঠিক করতে হবে রে। এরপরে he can never help the people of the society, প্যাসিভ করতে বলছে। he can never help, প্যাসিভ। ক্যান নেভার হেল্প থাকা মানে ক্যান নেভার বি হেল্পড হয়। এই যে এটা হচ্ছে সাবজেক্ট, বুঝলাম। আর এই জিনিসটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে বোর্ড মাঝে মাঝে আমার সাথে কি করে এগুলা, প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে ওই পুরো ফ্রেজটা সাবজেক্ট হিসেবে থাকুক আর অবজেক্ট হিসেবে থাকুক তা চেঞ্জ করতে হবে, মানে একসাথে সরাই দিতে হবে। যেহেতু এই জিনিসটা আমরা যেটা পাইছি এটা হচ্ছে অবজেক্ট হিসেবে আছে, তাই আমাদের করতে হবে কি, এটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে কি করব, দ্য পিপল অফ দ্য সোসাইটি। এই যে আমার কাছে কেন জানি মনে হয় বেশি প্যাচ হয়ে গেছিল লেখাগুলা, আমি আরেকটু ফাঁকা ফাঁকা করে লিখি বোঝার জন্য। দ্য পিপল অফ দ্য সোসাইটি, এবারে আছে কি, ক্যান নেভার হেল্প, কি লিখতে পারি, ক্যান নেভার বি হেল্প, ক্যান নেভার বি হেল্পড। এই পরে লিখলাম বাই, এই পরে হচ্ছে হিম। ওকে, the people of the society can never be helped by him. Okay, the people of the society can never be helped by him। এইভাবে, এইভাবে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি। এরপরে আসি, এভরিবডি, মানে এভরিবডি অ্যাবহরস হিম, সকলেই তাকে কি করে, তাহলে বলো তো কি অ্যান্সার হবে। ইজি, একদম ইজি, তোমাদের পারার কথা। যখন তুমি এভরির সাথে বাড়ি দেখবা তখন কি করতে হবে, এভরি এর জায়গায় আমাদের দেয়ার ইজ নো বসাইতে হবে। দেয়ার ইজ নো, এই পরে বাড়ির পরে বসাইতে হবে বাট, তার মানে কি করবো, দেয়ার ইজ নো বডি। ওহো, নো বডি লেখিনি, নো বডি বাট অ্যাবহরস হিম। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কারো, কারো কোনো কিছু বোঝার আছে, যদি বোঝার থাকে তাহলে আমাকে একটু বলো যে স্যার এটা বুঝাই দিতে হবে, আমি তাহলে বুঝাই দিব, টেনশন নাই। দেয়ার ইজ নোবডি বাট অ্যাবহরস হিম, হ্যাঁ এই তো অ্যান্সারটা হয়েছে। যদি কারো কোনো কিছু বোঝার থাকে তাহলে আমাকে একটু বললো, তাহলে আমি করে দিচ্ছি আর একটু বুঝাই দিচ্ছি। মানে কোনো, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় কোনো কিছু থাকলেই আমাকে বলতে পারো, আমি বুঝাই দিব। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। এই জিনিসগুলো না সোজা, তোমাদের এত আগের কোশ্চেন কেন করাচ্ছি, মাঝখানে তো আমি অন্য কোশ্চেনও করাইতে পারতাম, তাই না? আহ, যারা আছো এখন অলরেডি 10 জন আছে, তোমাদেরকে আবারও বলি, তোমাদের ক্লাস সব শেষ হয়ে গেলেও তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ হবে না। এটা হচ্ছে সবার, মানে আগে একটা বিষয়। সম্পর্ক কেন শেষ হবে না, কারণ আমাদের চিন্তা ভাবনা হচ্ছে গিয়ে তোমাদেরকে মানে এক্সট্রা সাপোর্ট দেওয়ার,
এবং এক্সট্রা মানে দেখা যাচ্ছে যে সব শেষ হয়ে গেছে মনে করো। দুনিয়ার কিচ্ছু বাকি নাই। তারপরও আম হয় না যে সপ্তাহে একটা ক্লাস রাখাই যায়। তারপরে মাসে ৪ টা ক্লাস রাখা যায়। অন্তত মাসে ২ টা হইলেও ক্লাস রাখা যায়। এই কাজটা আমরা ইনশাআল্লাহ করব তোমাদের জন্য। তোমাদের যদি এটা নিয়ে কোনো কথা থাকে আমাকে জানাতে পারো। এবার দেখো, an honest man is honored everywhere by all. একদম সোজা অ্যাক্টিভ করতে বলছে, তাই না? এখন all আছে। তাই তুমি কি করবা? এই যে এভরিওয়্যার এর পরে বাই অল আছে। কেউ কেউ বুঝতে পারবা এই এভরিওয়্যার কথাটা কিন্তু একটা এক্সটেনশন। এক্সটেনশন কথাটা। হ্যাঁ। এই যে মানুষ তো কম, কে বলবে বেশি মানুষ থাকলেই ভালো না? বেশি মানুষ থাকলে কমেন্ট বেশি, ক্লাসের মানে বেশি থাকে, মানে কমেন্ট দেখতে দেখতে একটু ঝামেলা হয়। কিন্তু কম মানুষ যত থাকবে তত ক্লাস করে আরাম আছে। কারণ বেশি কমেন্ট নাই, বেশি কোশ্চেনও নাই, তুমি তোমার মতো ইজিলি পড়াইতে পারবা, এই আর কি। আমার কাছে এটাই ভালো লাগে, এই জন্য আমি সকালে নিছি। এখন অল আছে এই পরে, এই অলটা কি? এই অলটা হচ্ছে অবজেক্ট। এটা অ্যাক্টিভ করতে বলছে, তার মানে এটা প্যাসিভ ভার্বে আছে। এটা প্যাসিভ ভার্বে আছে, তাই না? তার মানে এটাকে প্যাসিভ ভার্ব আমরা বলতে পারি। অ্যান অনেস্ট ম্যান পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ, তোমরা জানো। নাউন ফ্রেজ চেঞ্জ হইলে একসাথেই চেঞ্জ হয়। তাহলে এই পুরোটাকেই আমার অবজেক্ট করতে হবে। তাইলে আমরা কি করতে পারি? অবজেক্ট যেহেতু অল আছে, এটাকে সাবজেক্ট করব। সাবজেক্ট করলাম। তারপরে অল এর পরে সাধারণত ভার্বটা প্রেজেন্ট টেন্স, মানে কি প্রেজেন্ট হবে। অল অনার আর অনেস্ট ম্যান এভরিওয়্যার। অ্যান অনেস্ট ম্যান এভরিওয়্যার। সবাই সূত্র যদি জেনে থাকি তাহলে এইটা আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। অল অনার অ্যান্ড অনেস্ট ম্যান এভরিওয়্যার। এরপরে হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো সিঙ্গার। অ্যাফার্মেটিভ এই জিনিস যদি দেয় এখনো, তাহলে কেমন লাগে বলো? এই তো আবার যশোর বোর্ডের কোশ্চেনে নট অনলি, মানে যশোর বোর্ড কি তোমাদেরকে বাচ্চা মনে করছে? তোমরা এইটুকু করার জন্য এনাফ বড় হইছো, তাই না? তাইলে এই সেন্টেন্সটা নট অনলি আছে, তাহলে আমরা কি করতে পারি? নট অনলির জায়গায় বোথ বসাবো, আর বাট অলসোর জায়গায় এন্ড বসাবো। এইটা আমরা করতে পারি। অথবা কি দিতে পারি? হি ইজ আ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ সিঙ্গার, এইভাবে দিতে পারি। তাহলে আমরা এইখানে লিখলাম হচ্ছে হি ইজ বোথ আ টিচার এরপরে অ্যান্ড আ সিঙ্গার। হি ইজ বোথ আ টিচার অ্যান্ড আ সিঙ্গার। গেল। কম্পাউন্ড করতে বলে দো দিয়ে। দো এর নিয়মে যদি কম্পাউন্ড করতে হয়, এটা সব থেকে ইজি হয়। কেন ইজি হয়? দোটা বসে না, কমা যে জায়গায় থাকে এই জায়গাটা বাট বসে। কিন্তু আমার মনে হয় একটু সিম্পল করতে দেওয়া বেশি উচিত। সিম্পল করতে দিলে না স্টুডেন্টরা বুঝবে। দো অথবা অলদো থাকলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসে। তারপরে এই জায়গায় যে ইয়েটা আছে, আর আছে, এটা আরটা বিং হয়ে যাবে, ইমপ্রুভিংটা হয়ে যাবে ইমপ্রুভড। ওকে, এইটা হবে। কিন্তু এখানে এই জিনিসটা দেয় নাই, কম্পাউন্ড করতে বলছে। আমরা তাহলে লিখতে পারি কি? উই দিয়ে শুরু করতে পারি, দোটা বসবে না। উই আর ইমপ্রুভিং, ইমপ্রুভিং ভেরি ফাস্ট। এই যে কমাটা আছে, এই কমার এই জায়গাটায় বাট বসে।
But we have to work hard for the country. এই আর কি, এই ধরনের সেন্টেন্স খুবই ইজি। কেউ ভুলবে না রে, কেউ কারো ভুলবো না, স্পেশালি এই জায়গায় কয়েকজন স্টুডেন্ট যারা সবসময় ক্লাস করে, আমার ক্লাসে পাই অন্তত পক্ষে। আহ লাবিব আছে, মহু আছে, রাজিয়া রিপা আছে, শাহির আছে, তারপরে নূর, নূর আসে। হ্যাঁ, এই কয়জনকে যারা কমেন্ট করে সবসময় এদেরকে দেখি তো, না বলা যায় না। ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। দেখ, একটা জিনিস দেখবা, ম্যাক্সিমামে কিন্তু ভেরি ফিউ দিয়ে আসতেছে, ভেরি ফিউ বা মানে ডিগ্রিটা আসতেছে প্লুরাল দিয়ে, তাই না? ডিগ্রিটা সম্পূর্ণ প্লুরাল দিয়ে আসতেছে, তাহলে কি করব? এই প্লুরাল জিনিস দিয়ে যদি আসে, তাহলে এটা সুপারলেটিভ করতে বলছে, সুপারলেটিভ করতে বলে ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা বসে, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দা বসে। এখন পাকিস্তানের কথা লেখছে আনপ্রেডিক্টেবল। বাপরে বাপ, আসলেই পাকিস্তান আর আনপ্রেডিক্টেবল নাই। পাকিস্তান সেই জৌলুস আর খুঁজে পাওয়া যায় না। তাইলে এখন কি করতে পারি, পাকিস্তান লিখে দেই এখানে। পাকিস্তানের পরে গেলাম ইজ, যেহেতু সুপারলেটিভ তার মানে ওয়ান অফ দা বসাতে হবে, তাই না? ওয়ান অফ দা বসাতে হবে, ওয়ান অফ দা বসিয়ে দিলাম। বলছিলাম যদি কোনো মানে ডিগ্রি ওয়ার্ড 6টা লেটারে বেশি পাওয়া যায়, তখন তার কম্পারেটিভ করতে গেলে মোর বসে, সুপারলেটিভ করতে গেলে মোস্ট বসে। আনপ্রেডিক্টেবল যদি বলি 1 2 3 4 5 6, অনেক আগেই পার, 7 8 9 10 11 12 13, বাপ রে বাপ। পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য আনপ্রেডিক্টেবল। এই যে ওয়ান অফ দ্য লেখার পরে মোস্ট আনপ্রেডিক্টেবল লিখতে হবে, মোস্ট আনপ্রেডিক্টেবল teams in the world, teams in the world. ঠিক আছে, পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল টিমস ইন দ্য ওয়ার্ল্ড, এই তো। নাহিদ আমি এতক্ষণ পরে, নূরের নাম তো বলছি। না, কোত্থেকে? হ্যাঁ, আচ্ছা বাপ, তোমরা কি এটা বুঝছো? তোমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কি আছে বলো তো? কোনো সমস্যা থাকলে আবার একটু বইলো, যে জায়গায় সমস্যা আছে। এই যে রাকিব মাত্র আসছে, জীবনটা একদম ক্লিয়ার ক্লিয়ার করে ফেললো লাবিবা। আর রাকিবের মানে মাত্র আসার উদয় হয়েছে। হম, এই তো শেষ, এটা আমরা বুঝছি। এইখানে আমাদের কিছু জিনিস বাকি আছে, এরপর আর কি আছে? কিছু, হ্যাঁ আছে, আর বেশি নাই। এইটুকু করে ফেললেই শেষ। মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস। একটা জিনিস কি খেয়াল করছো তোমরা? সিম্পল থেকে, সরি এটা বলছে কমপ্লেক্স করতে, তাই না? সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় এই নিয়মটা কিন্তু বেশি আসছে, এই ইনফিনিটিভের নিয়মটা সব থেকে বেশি আসছে। দেখো,
ওই বোর্ডটাতে আমি একটা বোর্ড করাইলেই মোটামুটি ভাবে ওই বোর্ডের মধ্যে যা কিছু আছে সব আইডিয়া পাওয়া যায় যে কোন নিয়মগুলো বেশি আসে। সেম জিনিসই ঘটতেছে, ইনফিনিটিভের নিয়মটা বেশি আসতেছে, তাই না? তাইলে এইভাবে একটু যাই। নরিনা আসছে মাত্র রে। হ্যাঁ, মাজান লেট করছেন। এই দেখো, তাইলে কি করতে পারি? এই নিয়মটা থাকলে আমরা কি করি সব সময়? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সো দ্যাট বসাই, তারপরে সাবজেক্ট বসাই, তারপরে ভার্ব অনুযায়ী ক্যান বসাই অথবা কুড বসাই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে বাকি অংশ লিখে ফেলি। এই নিয়মটা ওইভাবে করব। এই যে, মাই ফ্রেন্ড কেম টু মি, কেম আছে যেহেতু তার মানে এটা কুড দিয়ে হবে। কেম টু মি, এবার কি করব? এই পরে লিখবো হচ্ছে সো দ্যাট, সো দ্যাট, এই পরে মাই ফ্রেন্ড যেহেতু বলছে তার মানে এখানে হবে হি, সাবজেক্ট হবে হি। কেন হবে? মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, সে হি হইতে পারে, সি হইতে পারে। মনে করো ছেলে থাকলে সেটা হি দিলাম, মেয়ে থাকলে সেটা সি দিলাম। আবার চাইলে ছেলেরা সি দিয়ে করতে পারো, মেয়েরা আবার চাইলে হি দিয়ে করতে পারো, স্বাভাবিক, তাই না? এইরকম আসে। তাহলে হি, এখানে ক্যান আছে মানে সরি, এখানে হচ্ছে কেম আছে তার মানে কুড হবে। কেমটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তাই এখানে কুড হচ্ছে কুড। এই পরে গেট হেল্প ফ্রম আস। এই তো চেঞ্জ এইটুকু অংশের শুধুমাত্র এইটা, এই পর্যন্ত। একটা সিম্পল সেন্টেন্স যতটুকু সিম্পল থাকে না কেন, কমপ্লেক্সে সেটাকে স্প্রেড করতে হয়, অনেক ছড়াই দিতে হয়, অনেক ছড়াই দিতে হয়। এই আর কি, ছড়াইতে ছড়াইতে অবস্থা খারাপ করে ফেলতে হয়। ওকে, আসো এরপরে আসি চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম, চট্টগ্রামের চা, চট্টগ্রামের চা নাই, সরি, কিন্তু চট্টগ্রাম শুরু করছে চা দিয়ে, তাই না? টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, বুঝলাম, টি খুবই পপুলার ড্রিঙ্ক। তাইলে এখানে এতক্ষণ পরে একটা জিনিস দিছে যেটা সিঙ্গুলার ফর্ম, মানে ডিগ্রিটা সিঙ্গুলার ফর্ম দিয়ে করতে হবে। তাহলে কি করব? তুমি জানো সুপারলেটিভ আছে, এটা কেন সুপারলেটিভ আছে? কারণ দা আছে। এইটাকে যখন তুমি কম্পারেটিভ করবা তখন তোমাকে দেন এনি আদার বসাতে হবে দা এর জায়গাটা। তাহলে কি করতে পারি? লিখলাম টি ইজ মোস্ট পপুলার, পপুলার কি, পি ও পি ইউ এল এ আর, 6টা লেটারের বেশি আছে, তাই এখানে কি করব? মোস্ট পপুলার আছে, দিয়ে দেবো মোর পপুলার। তাহলে টি ইজ মোর, মোর পপুলার। তারপরে কি করব? দেন এনি আদার ড্রিঙ্ক, তাই তো? অনেক সহজ জিনিস, বেশি সোজা হয়ে গেল রে। এরপরে টি হেল্পস আস রিমুভ আওয়ার ফ্যাটিগ। বলো তো কি ভাবে হবে? বলতো, এই সেন্টেন্সটা একদম কি, এই সেন্টেন্সটা নিয়ে তোমরা একটু এতে পড়তে পারো। কেন পড়বা জানো? এই যে এই জিনিসটা পজিটিভ ভার্ব, অনেকক্ষণ পরে এরকম একটা মারদাঙ্গা কোশ্চেন পাইছি। মারদাঙ্গা না, একটু চেঞ্জ চেঞ্জ ভাব পাইছি। এই জিনিসটা হেল্পস পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের কাজ কি? পজিটিভ ভার্বের কাজ হচ্ছে গিয়ে যে নিজে কোনো কাজ করে না অপরকে দিয়ে কাজ করায় তাকেই বলা হয় পজিটিভ ভার্ব। যে নিজে কোনো কাজ করে না অপরকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় পজিটিভ ভার্ব। তার মানে
এইটা তোমরা এইভাবে করতে পারো। টি হচ্ছে গিয়ে এই জায়গায় সাবজেক্ট, এটা কজেটিভ ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। এই পরে জাস্ট তোমার মাথায় রাখতে হবে রিমুভের জায়গায় টু রিমুভ বসাইতে হবে। তাইলে এখানে কি করতে পারি, আসের জায়গায় বসা হচ্ছে উই, এই হেল্পস এর জায়গায় বসা হচ্ছে আর হেল্পড, আর হেল্পড। এই পরে তোমার কাজ কি জানো, রিমুভ এক জায়গায় আছে, এই জায়গাটায় এটার সাথে টু বসাও, টু, টু বসিয়ে এই পুরো সেন্টেন্সটাকে চেঞ্জ করে ফেলো। উই আর হেল্পড টু রিমুভ আওয়ার fatigue by tea। এই হইছে কাহিনী। যখন কোনো পজিটিভ ভার্ব দেখা যাবে, পজিটিভ ভার্বটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে থাকবে, তখন এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এবং যেই প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমরা পজিটিভ ভার্বের পরে দেখো, তার আগে একটা টু বসাইতে হবে। টু বসিয়ে দিয়ে পুরো জিনিসটাকে লিখে ফেলতে হবে। তারপরে তুমি বাই বসিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে ফেলো। কাজ হয়েছে এই পর্যন্তই। হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ডটা একটু মনে থাকে না? থাকবে রে বাপ, থাকবে। এটা এমন কোন জিনিস না যে মনে থাকবে না। ঠিক আছে, এইবারে দেখো, এই জায়গাটা আছে অলমোস্ট এভরিওয়ান এনজয়স চিজ, তাই না? তাহলে কি করতে পারো, অলমোস্ট এভরিওয়ানটা একসাথে চেঞ্জ করা যায়, যদিও এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, নেগেটিভ করতে হবে। ও, নেগেটিভ, তা তো ইজি। তাহলে আমরা কি করব, এভরি ওয়ান আছে, দ্যার ইজ নো, মানে কি অলমোস্ট লিখলাম এই জায়গায়, অলমোস্ট এভরি থাকলে দেয়ার ইজ নো বসে, দেয়ার ইজ নো। এই যে ওয়ান থাকুক বা বাড়ি থাকুক, যাই থাকুক, বাড়ি বুড়ি লাড়ি বুড়ি, এই সব এখানে বসে যাবে। এটার পরে আবার একটু বাট আসবে, বাট, নট বাটার। হ্যাঁ, ওয়ে আর নট এনজয়িং ব্রেড এন্ড বাটার। তারপর কি আছে, এনজয় টি। এই হচ্ছে ব্যাপার, এটা শেষ। এটার পরে আমরা একটু ইয়েতে আসি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য, আবার সে ওয়ান অফ দ্য দিয়ে শুরু করছে, বলছে আবার পজিটিভ করতে। খুব ভালো করেই তোমরা জানো এই জায়গায় কি বসবে, করতে হবে পজিটিভ, তাই না? তাইলে ভেরি ফিউ কান্ট্রিজ, ভেরি ফিউ এর পরে কান্ট্রিজ দিতে পারো, আর কিচ্ছু নাই এই জায়গায়। এরপরে এরপরে কি হবে, আর প্রি প্রডিউ, মানে আর কি দিতে হবে, প্রি প্রডিউসিং, প্রি প্রডিউসিং দিতে হবে। তাই কি করতে পারো, আর এর পরে এস, টি প্রডিউসার্স। এই জায়গাটা টি প্রডিউসিং না দিয়ে টি প্রডিউসার্স অ্যাজ বাংলাদেশ। যখন এই জায়গায় প্রডিউসিং আছে, তখন কোনো দেশ বা কোনো কিছুর সাথে মেনশন করতে হইলে তখন এই জায়গাটায় এর চেঞ্জটা হয়ে যাবে, এইভাবে আসবে। আসো, লাস্টের একটা আছে এখানে, এটা একটু চেঞ্জ করে ফেলি। লেখা কি আছে, বাংলাদেশ এক্সপোর্টস টি অ্যান্ড আর্নস a lot of foreign exchange। ইজি, ইজি কেন,
কারণ বাংলাদেশ এটা করে এরপর আর্ন করে এত টাকা, তার মানে এটা কি করতে হবে, সিম্পল করতে হবে। আছে কিসে, কম্পাউন্ডে আছে, তাই না? তাইলে আমরা কি দিতে পারি, আমরা এই জায়গায় বিকজ অফ দিয়ে করতে পারি। দেখো আগের নিয়মই আসতেছে, বিকজ অফ, বিকজ অফ দিলাম। এরপর কি আছে, এক্সপোর্টস আছে, এটা আইএনজি করো, বাংলাদেশটাকেও নিয়ে যাবা, এন্ড এর পরে নিয়ে যাবা। তাহলে আমরা কি করতে পারি, বিকজ অফ এক্সপোর্টিং টি, নিলা কমা দিলা, কিসের পরিবর্তে কমা দিলা, এন্ড এর পরিবর্তে কমা দিলা, তাই না? এই পরে এই জায়গাটা বাংলাদেশ আসবে, এই জায়গাটা এটা আসবে, তার মানে বাংলাদেশ earns a lot of foreign exchange. Because of exporting tea, Bangladesh earns a lot of foreign exchange. এই তো গেল নাকি, এই পর্যন্তই। স্যার সুপারলেটিভে আইনজি হবে, এটা বুঝবো কিভাবে, এটা বুঝবা কিভাবে? আচ্ছা, সুপারলেটিভে আইএনজি যখন দেখবা যে এইভাবে ডাবল অ্যাডজেক্টিভের পরে নাউন আছে, তখন যে জিনিস ট্রি প্রডিউসার কান্ট্রিজ হয় না, টি প্রডিউসার কান্ট্রিজ হয় না। কেন হয় না? কারণ প্রডিউসার কথাটা হচ্ছে কি একটা নাউন, এটা হচ্ছে নাউন। কিন্তু যখন তুমি নাউনটাকে অ্যাডজেক্টিভ করবা, এই অ্যাডজেক্টিভ করার সময় এখানে আইএনজি বসতে পারে। ঠিক আছে, এইখানে এইটা দেখলে তাহলে বুঝবা, কারণ এটা হচ্ছে নাউন, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে সেটা একটা আলাদা জিনিস। কিন্তু টি প্রডিউসার, টি প্রডিউসার যখন তুমি বলতেছো, এই জায়গাটায় এই অংশটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই অংশটা নাউন। তোমরা যারা মানে ইয়ে করছো, সাফিক্স প্রিফিক্স করছো এসএসসির সময়, এবং এই সাফিক্স প্রিফিক্সটাই কিন্তু তোমাদের কাজে লাগতেছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, উইদাউট ক্লু, মানে উইদাউট ক্লুজ এগুলো করার সময়। কেন? এই সাফিক্স প্রিফিক্স থেকে তোমাদের যত ওয়ার্ড গুলো চেঞ্জ আছে, সব ওয়ার্ড গুলো চেঞ্জ একসাথে মানে হয়ে যাচ্ছে। ভূতের মতো ক্লিয়ার, ওরে বাবা রে বাবা, এত ক্লিয়ার হয়ে গেছো। এরপরে আসি, এই যে বিউটিফুল ইজন্ট শি, অ্যাসার্টিভ করো। একটু, এটা কি বোর্ড, সিলেটি বোর্ড, ওই সিলেটি বোর্ড, আসো সিলেটি করে ফেলি, বিউটিফুল ইজন্ট শি, তার মানে কি হবে, অ্যান্সার হবে একদম সোজা, তোমরা খুব ভালো জানো। একটু এরকম কাহিনী করে তোমাদের মনের মানে পাত্তি উড়াই দিবে। তো শি ইজ ভেরি বিউটিফুল, কিছু লাগে না। তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট বাট শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস, কমপ্লেক্স করতে বলছে। হ্যাঁ, কমপ্লেক্স করতে বললে কি হবে, কমপ্লেক্স করতে বললে যে জায়গাটা বাট আছে, হ্যাঁ এই জায়গাটা কমা আছে, কমাটা ইচ্ছা করে দিছে যাতে করে তোমরা কনফিউজড হয়ে যাও, কনফিউজিং সেন্টেন্স দেওয়া যায়। বাট থাকুক, সমস্যা নাই। এটা আছে কি, সে কম্পাউন্ডে, তোমাকে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স করতে গেলে কি করতে হয়, দো অথবা অল দো করতে হয়। আমরা কি করব, আমরা দো দিলাম, দো থানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট। দেখছো, খালি বিউটিফুল বলছে, এখন আবার রাজি হয়ে গেছে, কি বুঝাইতেছে আল্লাহ জানে। শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস, তখন কিন্তু বাট বসবে না আর, ঠিক আছে। শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস, এই আর কি। এই নাও, গেল।
স্যার, ই নাম্বার অ্যান্সারটা বাই এক্সপোর্টিং টি দিলে হবে না? এতক্ষণ পরে আসছে রে শাহের। কই এক্সপোর্টিং? একটু দেখতে যাচ্ছি কতর ই। বিকজ অফ এক্সপোর্টিং টি না রে, হবে না। কারণ এটার কারণে হইছে। এইবার স্যার, মনে একটা কষ্ট এসেছিল, ইংলিশে প্লাস আনতে চাইছিলাম বাট পারি নাই। কেন রে বাপ? আমি যে পরিমাণে ক্লাস নিছি ইয়েতে, তো আসলেই পারতি। রেডি? দ্য টাইগ্রেস ওয়াজ নাও কোয়াইট ক্লোজ টু দেম। টাইগ্রেস ওয়াজ নাও কোয়াইট ক্লোজ টু দেম। ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করাটা ইজি। কেন ইজি? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের জায়গায় নিতে হবে, সাবজেক্টটা অক্সিলারি ভার্বের জায়গায় নিতে হবে। আর যদি নট না থাকে তাহলে নটটা বসাইতে হবে। তাহলে এখানে কি করতে পারো? আহ এখানে তুমি ওয়াজ দিতে পারো, এই যে ওয়াজ। ওয়াজ, এইবার টাইগ্রেস আছে, কি করলা? দ্য টাইগ্রেস, টাইগ্রেস, এরপরে নট নাও কোয়াইট ক্লোজ টু দেম। এই নিয়মটা অনেকক্ষণ ধরে করা হয় না তো, এটা তো তোমরা ইয়েতে পড়তে পারো, ইজি আছে। তারপরও অক্সিলারি ভার্ব এবং মানে এরকম যদি সাবজেক্ট তার পাশাপাশি অক্সিলারি ভার্ব দেখা যায়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, সাবজেক্টটাকে অক্সিলারি ভার্বের জায়গায় নিয়ে যাও। যদি এই জায়গায় নট না থাকে, এই জায়গাটা নট বসায় দাও, শেষ। বাদ বাকি আর কোনো চেঞ্জ করা লাগবে না। এই তো। এরপরে হি গট ক্লোজার টু দ্য অ্যানিমাল অ্যান্ড প্রেসড দ্য শাটার বাটন উইথ আ বয়িশ গ্রিন ইন, মানে কি, ইন দ্য ফেস। এখন আমরা কি লিখতে পারি? অ্যাজ দিতে পারি। হ্যাঁ, এটাকে সিম্পল করতে হবে। ও, সিম্পল। সিম্পল করতে গেলে কি কি লিখবো? সিম্পল করতে গেলে আমাদেরকে ওই দেখো কিসের নিয়ম দিতে হবে? যেতে হবে বিকজ অফ এ নিয়ম, ডিউ টু নিয়ম, ওয়িং টু নিয়ম, অন অ্যাকাউন্ট অফ এ নিয়ম, অথবা ফর এর নিয়ম। তুমি যেটাতে যাও, ফর দিয়ে তুমি আইনজি করতে পারো। তাহলে কি দিব এখানে? দিলাম ডিউ টু দিয়ে করলাম। তোমার ম্যাক্সিমাম বিকজ অফ দিয়ে করো, আমি একটু ডিউ টু দিয়েই করলাম। নাইলে ডিউ টু দিলাম। ডিউ টু দেওয়ার পর কি করবা? গট, ঠিক আছে, শুরুতে প্রিন্সিপাল ভার্বটা থাকবে, এই ভার্বটার আইএনজি করে ফেলবা। ডিউ টু গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল, গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমাল, এই যে এন্ড আছে না, এই এন্ডের পরিবর্তে একটা কমা হবে, হয়ে এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা এখানে চলে আসবে। হি pressed the shutter button with a boyish grin in the face. With a in the face. শেষ, আর একটু বাকি আছে। আরে, রাসেল স্যার বিলাই হয়ে গেল কবে থেকে? আমি তো বেলাই বেলাই ভাব দেখতেছি, কাহিনী কি? আসো, লাস্ট, লাস্ট ওয়ান। এই লাস্টটা করলেই শেষ। Her husband was the strongest man she ever had met. Naki, she had ever met. Use a positive degree of the adjective.
Her husband was the strongest man she had ever met. করো তো, এই একটাই দিব তোমার জন্য এইচডাব্লিউ, এই একটাই তোমার জন্য এইচডাব্লিউ দিব। এতক্ষণ যা করাইছি করাইছি, সামান্য একটা জিনিস তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে। দেখি তোমরা পারো কিনা। পারলে তখন আমরা বইলো, না পারলে বলার দরকার নাই, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। দেশবাসী ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস গ্রামার একেবারে শেষ করা হলো, মানে একেবারে সেকেন্ড পেপারের গ্রামার, একাডেমিক্যালি বলো আর এই বলো, পুরো মানে গ্রামারের যা যা আসে সবকিছু একেবারে পড়িয়ে শেষ করে দেওয়া হইলো। তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না এটা নিয়ে। আশা করি তোমাদের সমস্যাও নাই। তাই আমি তোমাদেরকে দিতে চাই টাটা বাই বাই। Her husband was as strong as she had ever met. মা গো মা। ওকে, তাই গ্রামারের ক্লাস শেষ আপাতত। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আর এই পরে একদম দুনিয়ার ফাটাফাটি লেভেলের ফার্স্ট পেপার ক্লাস হবে। আগামীকালের ক্লাসটা ইউনিট 11 এর উপরে থাকবে। যতটুকু কমপ্লিট করতে পারি আমি এই সপ্তাহের মধ্যে ইউনিট 11টা কমপ্লিট করার চেষ্টা করব। তারপর থাকবে 12, 12 এর পরে আসবে হচ্ছে আম, আমাদের আসে কোনটা, 12 এর পরে 10, 10 আসবে। 10 এর 10 কমপ্লিট করতে দেরি লাগবে না। আর সবশেষে হচ্ছে 5, 5 নিয়ে আমাদের কিছু ইয়ে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো গ্রামারটা শেষ, এটুকু এনশিওর করতেছি তোমাদেরকে। গ্রামার একেবারেই শেষ হয়ে গেছে। হুম, আর ওইটা তো বাকি। অবশ্যই দোয়া থাকবে সবার জন্য। তাহলে কি করব, তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা একদম ধুমায় ফার্স্ট পেপার পড়বো। ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি এই সপ্তাহের মধ্যে আমি ইউনিট 11টা নিব এবং 12 যতটুকু পারি শেষ করব ইনশাল্লাহ। আর এরপরে যদি এটাও শেষ হয়ে যায় তারপরে আমি যাব হচ্ছে 10-এ, আহ, মানে একদম 10-এ যাব, 10 মানে ইউনিট 10, তারপরে যাব 5-এ। ভালো থাকো। আসসালামু আলাইকুম।